ফাইনালি আমি পেরেছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটু কোথাও ঘুরে আসতে, একদম ভালো লাগছিল না। তো ফাইনালি সেটা আমার সাথে হচ্ছে, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। না, এটা কোনো ট্যুর প্ল্যান না, এটা ছিল মামা বাড়ি ঘুরতে যাওয়ার, আমার মামা বাড়ি আর ননির বাবার মামা বাড়ি। আসলে আমার দিদুর ননি হওয়ার পর থেকে ননিকে সামনাসামনি আসলে যাওয়ার কথা ছিল অনেক আগেই, যখন ননির অন্নপ্রাশন হয় তারপরেই যাওয়ার কথা ছিল। কিন্তু তারপর থেকে ননির একের পর এক শরীর খারাপ, এটা ওটা সেটা লেগেই আছে, সেই কারণেই ননিকে নিয়ে আর যাওয়া হয়ে ওঠেনি। আর তারপর তো তোমরা সবাই জানো আমার প্রেগনেন্সি জার্নি শুরু হয়ে গেল, এই সময় বেরোনোও সম্ভব না। কিন্তু আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে জানা গেল এখন যেহেতু আমার 5 মান্থস রানিং চলছে, এই সময় একটু আধটু ট্রাভেল করলে কোনো প্রবলেম নাই। আমার দাদাও সে কথা বলেছে অনেকবার। তো তবু একটা মনের মধ্যে ভয় তো থেকেই যায়। আমার বর একটু প্রথম দিকে বলছিল না যেতে হবে না যেতে হবে না, কিন্তু তারপরে ও সবার সাথে কথাবার্তা বলে জেনেছে যে কোনো অসুবিধা নেই। আমার যেহেতু শরীর এদিক দিয়ে কোনো প্রবলেম নেই, তো শারীরিক কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে, তো কোনো প্রবলেম নেই। যেতে যেতে আমরা একটা মেলা পেয়ে গেছি। মেলাটা হয়তো তোমরা বললে সবাই চিনবে এখানকার যারা আছো। এটা হচ্ছে দিঘির মেলা, বিক্রমপুরের একটু আগেটায় হয়, আর এটা এই সময়তেই হয়। আর এই মেলাটা সত্যি বলতে আমার নেমে দেখার সৌভাগ্য এখনও পর্যন্ত হয় না, জানিনি ভগবান একদিন সেই দিন নিশ্চয়ই আমাকে দেবে। আর যেতে যেতে আমি এর আগেও অনেকবার বাইকে করে যেতে যেতে এই মেলাটা ক্রস করেছি, আজ সেদিন গাড়িতে যেতে যেতে ক্রস করলাম। তো ভীষণ ভালো লাগছিল। আর ননিকে একটা খেলনা কিনে দিয়েছে ওর পিসো, এটা যত হাওয়া দেবে তত ঘুরবে। বাচ্চা হলে আমরা কত খেলেছি এটাকে নিয়ে, ভীষণ ভালো লাগছিল। আর গরম গরম জিলিপি ফেরার সময় আমরা আর এটা দিয়ে ফিরতে পারিনি, তার কারণ এখানে প্রচুর জ্যাম হবে। মেলা যেহেতু বসেছে, যত বেলা বাড়তে থাকবে, যত সন্ধ্যা গড়াতে থাকবে, তত আরও মানুষজনের ভিড়, গাড়ি ঘোড়া, সেই জন্য আমরা আসিনি। আমরা অন হাইওয়ে দিয়েই একদম পুরোটা চলে এসেছিলাম। তো যেতে যেতে ননি ওটাকে দেখছে আর আমরা সবাই মিলে কয়েকটা গরম গরম জিলাপি খাচ্ছিলাম। অনেক দিন পর আবার দিদুনের সাথে দেখা হবে, এটা ভেবে ভীষণ ভালো লাগছিল। সত্যি এরকম যদি কোনো কোথাও বয়স্ক মানুষ থাকে আর সেটা যদি খুব কাছের মানুষ হয়, অনেক দিন না দেখা হলেই না ভীষণ মনটা খারাপ লাগে। আর যেতে যেতে আরামবাগ ক্রস করার পর ওই গোঘাটের কাছে একটা আশ্রমের এরকম র্যালি বেরিয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। কিন্তু সম্ভবত কোনো একটা মহারাজ আসবে, হয়তো ওনাকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য এটা হচ্ছিল। ভালো লাগছিল দেখতে 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 চলে যাচ্ছিলাম। রাস্তাটাই আমাদের ননি বুড়ো চারিপাশটা দেখতে দেখতে আসছিল। ওর তো ভীষণ ভালো লাগে, মানে বাড়িতে যতটাই ছটপটে গাড়িতে ততটাই চুপচাপ শান্ত হয়ে একদম জানালার কাছ দিয়ে সব কিছু দেখে, ভীষণ ভালো লাগে। কিন্তু তারপরে কিন্তু ওরা আরামবাগের পর কামারপুকুরের কাছেও ঘুমিয়ে, আর এটাও ফ্যাক্ট যে বাচ্চারা কিন্তু গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়, তবুও ও কিন্তু প্রথমে ঘুমায় না। ও চারিপাশটা ভালো করে মনের সুখে দেখে নিয়ে তারপরেও ঘুমিয়েছে। মামা বাড়ি পৌঁছাতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গিয়েছিল। তো ওখানে গিয়ে একদম লাঞ্চ করেছিলাম, টিফিন করেছিলাম। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 7টার সময়, আমরা ওখানে পৌঁছেছি অলমোস্ট 9টায়। আর আমার দাদাও আসছে খড়গপুর থেকে, দাদা তারপরে আমাদের সঙ্গে চলে এসেছিলো। আর ওখান থেকে আমার মাসিমণিও আসছে, সবার সঙ্গে দেখা হবে। আমার তো ভীষণ আসলে বিয়ের পর আমি একবারই মামা বাড়ি গিয়েছিলাম দুর্গাপুজোর সময়, প্রথম বছরেই, কিন্তু মাসি বাড়ি যাওয়া হয় না একবারও। তো মাসি বাড়িটা যাবো, যে আসছে তাকে সঙ্গে নিয়েই যাব। ভিডিওটা কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ননি বুড়োকে দেখতে পাচ্ছ তো, আবার কিন্তু উঠে পড়েছে, যখনই দেখেছে মামা বাড়ির কাছাকাছি চলে এসেছে ও কিন্তু উঠে পড়েছে। আর এখানে আমার বর নেমে পড়েছে গাড়ি থেকে, একদম ব্যাগ ট্যাগ নিয়ে কলিং বেল বাজাতে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।